লাগছে, কষ্ট হইতেছে। আজকে একদিন জান্নাতের বাগানে বসে, আগামী দিন কি আর এরকম বাগান সবসময় হবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان عنده قوة يوم أنفقها في سبيل الله فنادى ملك من السماء يا ولي الله استفن في العمل فقد غفرت لك ما تقدم من ذنبك أو كما قال عليهما الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والليل بحيث محمد كتر النون والليل بحيث محمد كتر النون والشمس مرخصارك أحمد كتر النون والشمس مرخصارك أحمد كتر النون
والفجر में है सुबह रसालत की बशारत والفجر में है सुबह रसालत की बशारत والعصر में गई तौर नबूवत की बशारत والعصر में गई तौर नबूवत की बशारत यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम कभी और कभी तो से निशारा हामीम कभी और कभी तो से निशारा मोहम्मदपुर নুরুসুন্নাহ কওমি মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে এক বিরাট বাৎসরিক ওয়াজ এবং মাহফিলের সম্মানিত সভাপতি দিগার মোহতারাম মুকাররাম ওলামায়ে কেরাম ও উপস্থিত আমার দিনদার পিপাসিত ইসলাম পিপাসিত মুসলমান ভাইগণ, পর্দার অন্তর আড়ালে আমার অবস্থানরত মা ও বোন, মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শীতের কনকনের ভিতরে আল্লাহ তাআলার প্রেমে পড়ে রাসূলের মহব্বতে কিছুক্ষণ সময় বসার যে তৌফিক এনায়েত করলেন, সেই জন্য উচ্চ সুরে জোরে সুরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে কিছুক্ষণ সময় বসছি, আমরা কি লসে আছি না লাভে আছি? বা একটু সবাই বলতে হবে লসে না লাভ? লাভ। কতটুকু লাভ? আল্লাহর নবী ইরশাদ ফরমান, যেই বান্দা বান্দি মজলিসের মধ্যে যেখানে জিকির হয়, যেখানে ওয়াজ হয়, যেখানে কোরআন এবং হাদিসের বর্ণনা হয়, এখানে যদি কিছুক্ষণ সময় যদি বসে থাকে, তাহলে আল্লাহর হাবিব ইরশাদ ফরমান 60 বছর বেরিয়া ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, এর চেয়ে উত্তম সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? ও ভাই, আপনার ছেলেরা এই কনকনে শীতের ভিতরে যারা বিদেশে আছেন, তারা আব্বা আম্মার জন্য একটা কম্বল পাঠায় দেয়, যাতে করে আব্বা আম্মা এই কম্বলের ভিতরে থেকে এরকম প্রচন্ড শীতের থেকে বাঁচার জন্য, আরামের ঘুম সুন্দর করে দেওয়ার জন্য আপনার ছেলে মেয়েরা বিদেশ থেকে কম্বল ভাড়ায় না? পাঠায় না? পাঠায় না? তো কম্বলটা যতক্ষণ পর্যন্ত গায়ে লাগবে অতক্ষণ পর্যন্ত একটা আরামের ঘুম আসবে। কথা ঠিক না ঠিক? আর যদি কম্বলটা সরিয়ে নিয়ে যায়, তাহলে তার আরাম ঘুমটা হয় না, বরঞ্চ সে থরথর করে কাঁপতে থাকে, রাতভর আর ঘুম হয় না। তেমনি ভাবে আল্লাহর ফেরেশতারা আমাদেরকে এই মজলিসের মধ্যে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখছে। আমরা যখন অন্ধকার কবরে যখন চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে আল্লাহর জান্নাতের ফরাশ বিছায়া আমাদেরকে এমন ঘুম দিবে, কিয়ামত আগ পর্যন্ত আমাদের এই ঘুম ভাঙবার মতো কেউ সাহস পাবে না। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে লস না লাভ? লাভের জন্য তো আছে। কি কর ভাই, আপনাদের দেশে মুরগি ডিম পারে না নাকি? আপনাদের দেশে মুরগা ডিম পারে? মুরগি ডিম পারে। 10টা 12টা হইলে আপনার দেশের মহিলারা বড় বুদ্ধিমান, একটা চাকের মধ্যে কুড়া কারকর দিয়া খের কুটা দিয়া ডিমগুলি বসায় দেয়। এই ডিম এই এক টানা 21 দিন মায়ের পর দিয়া ডিম দিলে তাপ দেয়। কথা ঠিক না বেশি? মুরগিটা এমন চালাক, এই ঠুট দিয়া তার ঠুটে এইভাবে নাড়তে 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 এগুলি একসাথে আনিয়া মায়ের পর দিয়া এই মোমো চাপ দিতে থাকে। তাপতে তাপতে দেখা গেল 21 দিন পর মরা ডিম জেন্দায় পরিণত হয়ে যায়। কথা ঠিক না বেশি? হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ ফরমান, কোন বান্দা বান্দি যদি আল্লাহু আকবার ইখলাসের নিয়তে 21টা মাহফিলে যদি বসতে যদি পারে, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মরা কলবটা খালাটা জিন্দা করে দিবে। সুবহানাল্লাহ। লাভ না লস? ও ভাই, 12টা ডিম মুরগির পরের মধ্যে দিছে, 8টা ফুটছে কিংবা 10টা ফুটছে, আর 2টা ফুটে নাই। এই 2টা ফুটলো না কেন? বোঝা গেল মার চাপটা পূর্ণভাবে লাগে না। এইখানে কি হয়েছে না,
কান্দে গেছে গা, পৌঁছে গেছে গা, কথা ঠিক না বেঠিক? যারা এই মজলিসের ভিতরে বসছেন তাদের কলবটা আল্লাহ তাআলা ফুটাইয়া জান্নাতের একটা মেহমান বানিয়ে দিবে। যারা এই মাহফিলের বাহিরে যে আছেন, দোকানে বয়ে রয়েছেন, কোরআন হাদিসের হিটটা গিয়া তাদের অন্তরে লাগে নাই, অতএব তাদের আমল নামা কান্দা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিয়ামতের দিন নষ্ট আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব। তাহলে আমরা যে কিছুক্ষণ সময় পড়ছি, লাভ হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলে, যখন সে বাড়ির থেকে রওনা দেয় আমি মাহফিলে যাব, তখন আল্লাহ পাকের কুদরতি ফেরেশতারা কয়, রিস্তা এই ধর